হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব। তো একটাই অনুরোধ করব, ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো। আশা করব তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তো চলো বলি, আমি এখন যাচ্ছি আমার মায়ের কাছে, অর্থাৎ আমার বোনের কাছে যাচ্ছি। পিছনে শম্পা বৌদিকে দেখেছো? এবার পুরো গল্পটা তোমাদেরকে বলছি, শুনে নাও। তো দেখো, আমরা চলে এসেছি। শম্পা বৌদি কৃষ্ণনগর নদিয়া থেকে একটা ছোট্ট গোপুসোনাকে নিয়ে এসেছে আমার কাছে, যে শৃঙ্গার করিয়ে দেওয়ার জন্য। তো আমি গোপুসোনাকে নিয়ে চলে এলাম আমার বোনের কাছে শৃঙ্গার করাবে বলে। তো চলো তোমাদের ভক্তের মুখ থেকে শুনে নগর নাও যে থেকে এই ভক্তের দেখো, ডিমান্ড কি আমার ছিল। মা এটা এই সাদাটা না পাথরের, এই চোখটা করতে গিয়ে দেখো কি করে ফেলেছে। ফেব্রিকের ফেব্রিক দিয়ে করতে গেছে, পারেনি, দিয়ে উল্টো পাল্টা করে ফেলেছে। এই চোখ দুটোকে ঠিক করতে হবে, দিয়ে একটু তো তোমরা শুনলে যে ভক্তের ডিমান্ড কি। তো চলো এবার গোপুসোনার পরের রূপ দেখাচ্ছি। তারপর দেখো বন্ধুরা, আমার বোন যখন গোপুসোনাগুলোকে নিয়ে তার শৃঙ্গার করাতে বসে, গোপুসোনার রূপগুলো কিন্তু তোমরা ভালো করে একটু দেখে নাও যে গোপুসোনাগুলোর রূপ কেমন ছিল। তারপর পূজা সাহা একটা অনবদ্য রূপ ফুটিয়ে তুলেছে গোপুসোনাকে, যেটা আমরা দেখে মুগ্ধ হয়ে গেছি। তো দেখো বন্ধুরা, আগের গোপুসোনার রূপ আর এখনকার রূপ সত্যি অনবদ্য, মানে কিছু বলার নেই। তো তোমরাই বলো কমেন্ট করে যে কেমন লাগছে দুই গোপুসোনাকে। বড় গোপুসোনা কিন্তু এসেছে কৃষ্ণনগর নদিয়া থেকে। তো চলো তোমাদেরকে শুনিয়ে দিই যে ভক্ত কতটা খুশি হয়েছে। বলো তোমার কেমন লেগেছে? খুব সুন্দর। হ্যাঁ, কেমন চেয়েছিলে তেমন পেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ। খুশি হয়েছো? কবে চলে যাবে কৃষ্ণনগরে বড় গোপুসোনা? বড় কুসুম মঙ্গলবারে যাবে। ও, ঠিক আছে।